গুনাহের সাক্ষ্য দিবে দেহে যত অঙ্গ আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। দুরূদ শরীফের প্রয়োজনীয়তা অনেক, এই হাদিসে মোবারকা থেকে আমরা বুঝতে পারি। আসুন আমরা একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুসলমানের নিয়ত তার আমলের চেয়েও উত্তম। আজকের অনুষ্ঠানে আমরা কিছু ভালো ভালো নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টি সওয়াব হাসিল করার উদ্দেশ্যে আমরা শুনব, শুনে আমল করার চেষ্টা করব। দর্শক শ্রোতা, আজকের পর্বে আমরা আমাদের কান, এই যে নিয়ামত, এই নিয়ামতকে আমরা কিভাবে হেফাজত করব, সঠিকভাবে ব্যবহার করব, এই বিষয় আমরা জানব, যাতে করে এই নিয়ামতকে আমরা সঠিকভাবে আদায় করতে পারি এবং কাল কিয়ামতের দিন আমরা যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলার শাস্তি থেকে আমরা নিজেকে হেফাজত করতে পারি। দর্শক শ্রোতা, শুরুতে কোরআনুল কারীমের সূরা লোকমানের 6 নম্বর আয়াতে মোবারকার অনুবাদ আমরা শুনব, যা আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআনুল কারীমের বিশ্ববিখ্যাত বিশুদ্ধ তরজমা কানজুল ইমানের মধ্যে এইভাবে অনুবাদ করেন। 21 পারা সূরা লোকমানের 6 নম্বর আয়াত। এবং কিছু লোক খেলাধুলার কথাবার্তা ক্রয় করেন, যেন আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয়, না বুঝে এবং সেটাকে ঠাট্টা বিদ্রূপ রূপে গ্রহণ করে নেয়। তাদের জন্য লাঞ্ছনার শাস্তি রয়েছে। তাফসিরে খাজাইনুল ইরফানের মধ্যে এই আয়াতের পদটিকায় বর্ণিত রয়েছে। এখানে কোরআন কারীমে যে আয়াতে মোবারকার অনুবাদ আমরা শুনলাম, একটি শব্দ লাহওয়া বলতে ওই সকল অবৈধ কাজকে বোঝায় যা মানুষকে নেকি ও ভালো কাজ থেকে উদাসীন করে দেয়। যে জিনিসটির কারণে মানুষ নেকির কাজ থেকে এবং ভালো কাজ থেকে উদাসীন হয়ে যায়, যেমন উপন্যাস, গল্প, কাল্পনিক কিচ্ছা কাহিনী এর মধ্যে অন্তর্ভুক্ত। এই আয়াতে মোবারকার নাজিল হওয়ার কারণ, শান নজুল আমরা শুনব, তাহলে আমরা সঠিক বিষয়টি আমরা বুঝতে পারব। এই আয়াতটি নাজার বিন হারেস বিন কালাদা একজন ব্যক্তি ছিল। ওই ব্যক্তির ব্যাপারে নাজিল হয়। সে ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন দেশে সে ভ্রমণ করত, দেশ বিদেশে, আরবের বাহিরে সে ভ্রমণ করতে। সে অনারবীদের বিভিন্ন পুস্তিকা সে ক্রয় করে নিয়ে আসত, যার মধ্যে বিভিন্ন ধরনের কাল্পনিক কিচ্ছা কাহিনীগুলো সেখানে ছিল। ওগুলো সে সেখান থেকে এনে কুরাইশদেরকে তা শোনাতো এবং বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আদ সমুদ গোত্রের ঘটনাবলী শোনান, আর আমি রুস্তম, ইসফান্দিয়ার এবং পারস্যের বাদশাদের কাহিনী তোমাদেরকে শোনাবো। কিছু লোক ওই সমস্ত কাহিনী শোনার মধ্যে মগ্ন হয়ে গেল। তার ধোঁকার মধ্যে পড়ে যখন মগ্ন হয়ে গেল এবং কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা থেকে তারা বিরত হয়ে গেল। এ ঘটনার প্রেক্ষিতে এই আয়াতে মোবারকা নাজিল হয় 21 পারা সূরা লোকমানের 6 নম্বর আয়াতে মোবারকা। যখন তারা ওই কিচ্ছা শোনার মধ্যে, কাল্পনিক
বিষয়গুলো শোনার মধ্যে যখন তারা ব্যস্ত হয়ে গেল, তাদের কান দিয়ে তারা মিথ্যা ঘটনাগুলো, যেগুলোর মধ্যে না দুনিয়াবী কোনো উপকার না দিনই কোনো উপকার, সেগুলো শোনা শুরু করলো। তারা মহান রব্বুল আলামিনের পাক কালামের তেলাওয়াত, যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবায়ে কেরাম করতেন, সেই তেলাওয়াতগুলো শোনা থেকে তারা বঞ্চিত হয়ে গেলেন। দর্শক শ্রোতা, এখানে একটি বিষয় আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উপর নাজিলকৃত কিতাব, আসমানি কিতাব আপনার জবুর শরীফ তেলাওয়াত করতেন, এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কণ্ঠ দিয়েছেন। আল্লাহু আকবার। উনি যখন তেলাওয়াত করতেন, কিতাবের মধ্যে আসছে সেই পাখি যেগুলা আকাশে উড়াউড়ি করত, বনের পশু পর্যন্ত শোনার জন্য চলে আসতো। এর অনেক লম্বা ইতিহাস। এভাবে যখন মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাবের তেলাওয়াত যখন শুনতো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আসা শুরু করলো, তেলাওয়াত শুনতে লাগলো, শয়তান মানুষকে কিভাবে এই কাজ থেকে দূরে সরা যায়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিভাবে দূরে সরানো যায়, এই আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব থেকে কিভাবে দূরে সরানো যায়, তখন সে প্রথম গান আবিষ্কার করল। গান যখন আবিষ্কার করলো, কিছু মানুষ আস্তে 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 দাউদ আলাইহিস সালাম থেকে দূরে সরে গিয়ে সে গানের মধ্যে মগ্ন হয়ে গেল। এই গান শোনা আমার আপনার জন্য কত বড় ক্ষতির কারণ। প্রথম নাম্বার ক্ষতি তো এটাই বুঝতে পারি, এই গান অমঙ্গলজনক, যেটা আজকে আমাদের সমাজে অহরহর দিন বাড়তেই যাচ্ছে। গান, মিউজিক, এর আওয়াজ, এটা শয়তান আবিষ্কার করেছে, কোনো ভালো ব্যক্তির দ্বারা এটা আবিষ্কৃত হয় নাই। আগের আলোচনাতে আমি ফিরে আসতেছি, যে আয়াতে মোবারকা আমরা শ্রবণ করলাম, আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি ফতোয়া রজবিয়া শরীফের 23তম খণ্ডের 293 পৃষ্ঠার মধ্যে এই বিষয়টা উল্লেখ করেন। কিছু শীর্ষস্থানীয় সাহাবী ও তাবেঈ, যেমন হযরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে মাসউদ, সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস, সৈয়দনা সাঈদ ইবনে জুবাইর, সৈয়দনা হাসান বসরি, সৈয়দনা ইকরামা, মুজাহিদ ও মখহুল প্রমুখ সাহাবা ও তাবিগণ। এখানে যে আয়াতে মোবারকা কোরআনুল কারীমের মধ্যে আপনার লাহওয়াল হাদিস এর ব্যাখ্যা করতে গিয়ে আপনার লিখেন যে বাঁশি, সঙ্গীত, গান, বাজনার কথা উল্লেখ করা হয়েছে। এই আয়াতে মোবারকার ব্যাখ্যা যে সকল সাহাবা একরামের নাম আমরা শুনলাম, তাবেঈদের নাম শুনলাম, তারা এই বিষয়টাকে উল্লেখ করলেন যে এখানে বাঁশি, সঙ্গীত, গান, বাজনার কথাই বিশেষ করে উল্লেখ করা হয়েছে। কারণ আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন করার ক্ষেত্রে এগুলো শক্তিশালী ওষুধের উপকরণ। আমি ওই সকল মাদারিন চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো, যারা গান বাজনা নিজে শ্রবণ করে অপরকে শোনায়, নিজ হোটেলে, পানের দোকানে গান বাজনাকারীরা, নিজ গাড়ি, বাসে গানের ক্যাসেট যারা ব্যবহার করে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পানা নায়ক, বাদক দলের সদস্যগণ যারা প্র্যাকটিস করায়, নিজে গায়, মানুষকে শিখায়, তারা একটু মনোযোগ দিয়ে শুনো। মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহির মধ্যে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাক আমাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত এবং হেদায়তকারী রূপে প্রেরণ করেছেন, আর আমাকে মুখ ও হাত দ্বারা বাজানো যায় এমন যন্ত্র, বাঁশি ও গান বাজনার সামগ্রীকে ধ্বংস করার জন্য নির্দেশ দিয়েছেন। আমার প্রতিপালক আল্লাহ পাক আপন সত্তার শপথ করে বললেন, আমার বান্দাদের মধ্যে যে ব্যক্তি এক ডোক মদ
পান করবে তাকে এর বদলায় জাহান্নামের ময়লাযুক্ত উত্তপ্ত বিষাক্ত পানি পান করানো হবে। চাই তাকে আযাবে নিমজ্জিত করা হোক অথবা ক্ষমা করে দেওয়া হোক। আর যে ব্যক্তি কোনো অবুধ শিশুকে মদ পান করাবে তাকেও যে পান করিয়েছে জাহান্নামের ময়লাযুক্ত উত্তপ্ত বিষাক্ত পানি পান করানো হবে। চাই তার আযাব হোক অথবা তাকে ক্ষমা করে দেওয়া হোক। আর গায়িকাদেরকে ক্রয় বিক্রয় করা, গান বাজনার প্রশিক্ষণ দেওয়া এবং এর বিনিময় গ্রহণ করা সব হারাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মোবারকা আমাদেরকে স্মরণ রাখা উচিত। গভীরভাবে একটু চিন্তা করুন যে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আমরা সর্বদা হৃদয়ে সঞ্চিত করে রাখি। নবীকে আমরা ভালোবাসি, দাবি করি, তাকে তার প্রাণপ্রিয় আল্লাহ তাআলার সঙ্গীত সামগ্রী ঢোল, তবলা, একতারা, তানফুরা, সানিন্দা, বাঁশি ইত্যাদিকে ধ্বংস করার জন্য নির্দেশ দিয়েছেন। পরিতাপের বিষয়, বদনসিব মুসলমানরা অবৈধ বাদ্যযন্ত্রগুলোকে প্রাণের চেয়ে অধিক প্রিয় মনে করেন। রহমতে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীত সামগ্রীকে ধ্বংস করতে চাচ্ছেন, কিন্তু আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণকারীরা অলিতে গলিতে মিউজিক সেন্টার খুলে রেখেছি। আল্লাহর হাবিব চাচ্ছে বন্ধ করতে। আমরা যারাই নবী পাকের ভালোবাসার দাবিদার, আমরা দিন দিন সেটার গানের আসরকে আরও বাড়িয়ে নিচ্ছি। নয় বরং আজ তো মুসলমানের অধিকাংশ গড় মিউজিক সেন্টার হয়ে গিয়েছে। বর্ণনাকৃত হাদিস শরীফে শরাফিদের জন্য শিক্ষণীয় রয়েছে। দর্শক শ্রোতা, আসুন হৃদয়ের কান দিয়ে একটি হাদিসে মোবারকা শুনি। হয়তো যারা গান শুনে, গান শোনায়, তারা তওবা করবে। এই হাদিসে মোবারকা শুনে উমদাতুল কারির মধ্যে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ জামানায় আমার উম্মতের এক সম্প্রদায়কে আকৃতি পরিবর্তন করে বানর ও শুয়োর করে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তারা সাক্ষ্য দেয় আপনি আল্লাহর রসুল, আল্লাহ ছাড়া ইবাদতের কেউ উপযুক্ত নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, এরকম সাক্ষী দিলেও চাই তারা নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের অপরাধ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তারা মহিলাদের গান শুনবে, দেখুন, নিজেরা বাজনা বাজাবে, শরাব পান করবে, এই খেল তামাশায় মধ্যে মত্ত হয়ে তারা রাত কাটাবে, আর সকালে তাদেরকে বানর ও শুয়োরের আকৃতি করে দেওয়া হবে। আল্লাহ আল্লাহ। যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের অপরাধ কি? তো বললেন, তারা মহিলাদের গান শুনবে, মদ পান করবে, এভাবে রাত কাটাবে। না জানি, হয়তো আমরা জানি না, অনেকেই জানে আজকে অসংখ্য রাত বিরাতে শরাবের আড্ডা, গানের আড্ডা, দর্শক শ্রোতা, দিন দিন বাড়তেই যাচ্ছে। আমাদেরকে একটু বোঝা উচিত, অবশ্যই আমাদেরকে বুঝতে হবে আমরা পৃথিবী থেকে চলে যাব, কেউ থাকবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাবকে আমরা ভয় করি। তিরমিজি শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উম্মতের মধ্যে ভূমিকম্পে জমি ধসে যাওয়া, পাথর বর্ষণ হওয়া, চেহারা পাল্টে যাওয়ার ঘটনা ঘটবে। হয়তো আমরা যারা আজকের বয়ান শুনতে পাচ্ছি, আমরা অনেকেই জানি বিভিন্ন জায়গায় হচ্ছে। আল্লাহর হাবিব ফরমান, আমার উম্মতের মধ্যে ভূমিকম্পে জমি ধসে যাওয়া, পাথর বর্ষণ হওয়া, চেহারা পাল্টে যাওয়ার ঘটনা ঘটবে। মুসলমানদের মধ্য হতে একজন আরজ করল, এটা কবে হবে? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন মহিলা গায়িকা
এবং গানের উপকরণ সামগ্রী প্রকাশ পাবে মদ পান। আজ তো যেখানে সঙ্গীতের প্রচলন চতুর্দিকে, প্রত্যেক জায়গায় সঙ্গীতের ধ্বনি শোনা যাচ্ছে। এমনকি দেখতে মুসলমান, বাহ্যিকভাবে ধার্মিক মনে হয় এমন অনেক ব্যক্তির মোবাইল ফোনও মায়েদাল্লাহ আল্লাহ তাআলার পানা মিউজিক্যাল টোন রক্ষিত থাকে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখনও কি এই মিউজিকের আওয়াজ থেকে, গান থেকে, নাচ গান দেখা শোনা থেকে আমরা তওবা করব না? অবশ্যই আমাকে আপনাকে তওবা করতেই হবে। যদি তওবা না করি, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যায়। প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে। তওবার দরজা এখনও আমাদের জন্য খোলা, আমরা তওবা করে নিই। গান শুনেছি, দেখেছি, শুনেছি, আমরা তওবা করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমাকে বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য প্রেরণ করেছেন। আর ইরশাদ করেন, গায়ক গায়িকার উপার্জিত অর্থ হারাম। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের উপর আবশ্যক করে নিয়েছেন, হারাম অর্থে লালিত পালিত শরীরকে জান্নাতে প্রবেশ করাবেন না। হারাম টাকা দিয়ে আমি গাড়ি করলাম, বাড়ি করলাম, উন্নত মানের পোশাক বললাম, লাভ কি? যদি এর কারণে জাহান্নাম ক্রয় করতে হয়, তাহলে আমার আপনার কি অবস্থা হবে? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আফসোস, শত সহস্র আফসোস, অতি সামান্য সুনামের লোভে, অর্থের লোভে গায়ক গায়িকারা, বাদক নর্তক নর্তকীরা আল্লাহ তাআলার অসন্তুষ্টিকে কিনে নিচ্ছে। আল্লাহ তাআলা রাগকে দাওয়াত দিয়ে নিজের জন্য জাহান্নামের ভয়ানক আগুন, ভয়ঙ্কর সাপ ও বিষাক্ত বিচ্ছুর ব্যবস্থা করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত আমাকে আপনাকে, কান এর নিয়ামত আমাকে আপনাকে দান করলেন। হেডফোন দিয়ে হোক, কোনো অনুষ্ঠানে গিয়ে হোক, অথবা কোনো গাড়ির মধ্যে হোক, ঘরের মধ্যে হোক, আমরা এই গুনাহের তৃপ্তি নেওয়ার জন্য আমরা যারা গান শুনে থাকি, আমাদেরকে এই হাদিসে মোবারকা থেকে, এই হাদিসে মোবারকাকে আমরা বারবার শুনে আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা ভয় করি। হযরতে সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যে ব্যক্তি কোনো গায়িকার নিকট বসে গান শুনে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার কানে উত্তপ্ত গলিত সীসা ঢেলে দিবেন। দুনিয়াতে যদি সামান্য আমার আপনার কানে ব্যথা, অনেকের তো কানে প্রায় ব্যথা হয়, সে বুঝতে পারে কত কষ্ট, কত যন্ত্রণা। কিন্তু কখনো কি সম্ভব কাল কিয়ামতের ময়দানে এই আযাব সহ্য করা? প্রিয় ইসলামী ভাইরা, যদি হোটেল, রেস্তোরাঁয়, ফানের দোকানে, বাসে, কারে গানের ক্যাসেট বাজানো বন্ধ হয়ে যেত, আর এর পরিবর্তে চতুর্দিকে যদি কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আসতো, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরুদের আওয়াজ আসতো, নাত রসুলের আওয়াজ আসতো, তাহলে হয়তো পরিবেশ অনেক সুন্দর হয়ে যেত। আজকে আমি আপনি যেখানে যাই, আপনি গাড়িতে উঠবেন, সেখানে দেখবেন গানের আওয়াজ। এরপরে আপনি বাইরে এক দেশ থেকে অন্য দেশে যারা আপনারা সফর করেছেন, সেখানে দেখবেন গানের আওয়াজ। লঞ্চের মধ্যে, সমুদ্র একটা আতঙ্কিত জায়গা, বিশেষ করে আপনার বর্ষার সিজনগুলোতে যারা নদী পার হয়, ভিতরে একটা আতঙ্ক, সেখানেও পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় আমার আপনার অন্তরে নেই। তারা গান শুনতে থাকে। আমি বিশেষ করে মাদানী চ্যানেলের মাধ্যমে ওই সকল কর্তৃপক্ষ যারা দায়িত্বশীল, বাস হোক, ট্রেন হোক,
অথবা লঞ্চ হোক, উড়োজাহাজ হোক, তাদেরকে বলবো আমরা এই ধরনের বিষয়গুলো থেকে নিজেও বাঁচি এবং আমাদের মুসলমানদেরকে আমরা বাঁচানোর জন্য চেষ্টা করি। নিজেও বাঁচা, অপরকে বাঁচানো, এটা আমার আপনার জন্য খুবই জরুরি। শুধু জরুরি না, কিতাবের মধ্যে এটাকে ওয়াজিব বলা হয়েছে। এ ধরনের শব্দ থেকে নিজের কানকে বাঁচানো। হযরতে সাইয়েদনা আল্লামা শামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, শরীর হেলিয়ে দুলিয়ে নাচা, ঠাট্টা করা, তালি বাজানো, সেতারা বাজানো, সারাঙ্গি, বেহালা, বাঁশি, নুপুর, বিউগল ইত্যাদি বাজানো মাকরুহে তাহরিমি, অর্থাৎ একেবারে হারামের কাছাকাছি। এইসব কাফিরদের চিহ্ন বলা হয়েছে। এটা কোনো মুসলমানের আপনার কোনো কিছু নয়, এটা অমুসলিম যারা, এটা তাদের আবিষ্কার, এটা তাদেরই কিন্তু খোরাক। অনুরূপভাবে বাঁশির এবং অন্যান্য বাদ্যযন্ত্রের সুর শোনা হারাম। বাঁশির আওয়াজ, ওই সকল ব্যক্তিকে আমি উদ্দেশ্য করে বলবো যারা মানুষকে বাঁশির সুর শোনায়, বাঁশি ক্রয়, বাঁশি বিক্রয় এবং বাঁশি যারা তৈরি করে, যারা বাঁশি গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় মানুষকে গুনাহের দিকে ধাবিত করার জন্য, মানুষের মনকে আপনার এদিকে আকৃষ্ট করার জন্য যারা করে থাকে, সকলকে অবশ্যই তওবা করতে হবে। যদি হঠাৎ আপনার আওয়াজ চলে আসে, সাথে সাথে আপনি সেখান থেকে দূরে সরে যাওয়া। ওলামা ইকরাম বললেন যে ওয়াজিব না শোনার জন্য পূর্ণ চেষ্টা করা। আসুন আপনাদেরকে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম যারা ছিলেন, তারা নিজের কানকে কিভাবে আপনার এই সকল আওয়াজ থেকে, বাদ্যের আওয়াজ থেকে, বাঁশির আওয়াজ থেকে কিভাবে তারা বাঁচিয়ে রাখতেন, তাদের মধ্যে কেমন মন মানসিকতা ছিল শুনুন। হযরতে সাইয়েদনা নাফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ছোট্টবেলায় ছেলেবেলায় হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর সাথে কোথাও যাচ্ছিলাম। হঠাৎ আমাদের চলার রাস্তায় বাঁশি বাজানোর আওয়াজ আসতে লাগলো, বাঁশির সুর আসতে লাগলো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজের উভয় কানে আঙ্গুল ঢুকিয়ে দিলেন এবং পথ পরিবর্তন করলেন, রাস্তা পরিবর্তন করে অন্যদিকে চলে গেলেন, একটু দূরে সরে গেলেন। দূরে সরে যাওয়ার পর কিছুক্ষণ পর হযরতে নাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এখনই কি বাঁশির আওয়াজ আসছে? জিজ্ঞাসা করলেন। আমি আরজ করলাম, এখন আর আসছে না, বাঁশির আওয়াজ আসছে না। তখন তিনি কান থেকে আঙ্গুল বের করলেন এবং বললেন, একবার আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরকম করলেন যেরকম আমি করলাম। দেখুন সাহাবা একরাম কেমন ছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় ব্যক্তি যারা, তারা কেমন ছিলেন। তারা বাঁচার চেষ্টা করতেন আর আমরা শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাদানী চ্যানেলে আমরা যেই বিষয়টা আমরা শুনলাম, যদি বারবার যদি আমরা স্মরণ করি, আমাদের ঘরকে, আমাদের পরিবেশকে, আমাদের সমাজকে বাদ্যযন্ত্র আওয়াজ থেকে বাঁচায়, ঘরকে বাঁচায়, আমাদের সন্তানকেও বাঁচায়, নিজেও বাঁচি, না হয় কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। হ্যাঁ, আসুন দর্শক শ্রোতা, আপনাদেরকে শোনাবো যারা সঙ্গীত গান বাজনা থেকে বেঁচে থাকে, নিজের কানকে বাঁচিয়ে রাখে, তাদের জন্য পুরস্কার কি। হযরতে সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, ওই সমস্ত লোকেরা কোথায় যারা নিজ কান এবং চোখকে শয়তানি বাঁশি বাদ্যযন্ত্র কর্মকাণ্ড থেকে বিরত রেখেছে, তাদেরকে সকল দল থেকে পৃথক করে দাও। ফেরেশতাগণ তাদেরকে পৃথক করে
মিশক ও আম্বরের চূড়ায় বসিয়ে দেবেন। অতঃপর আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, এদেরকে আমার তাসবিহ এবং প্রশংসা ধ্বনি শোনাও। তখন ফেরেশতারা এমন মধুর আওয়াজ আল্লাহ তাআলা জিকির শোনাবেন যা শ্রবণকারী ইতিপূর্বে কখনো শুনেনি। হযরতে সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গান শুনেছে, ইচ্ছাকৃতভাবে গান শুনেছে, তাকে জান্নাতে রুহানিয়ান এর আওয়াজ শোনার অনুমতি দেওয়া হবে না। জিজ্ঞাসা করা হলো, রুহানিয়ান কে? ইরশাদ করলেন, জান্নাতি, তিনি জান্নাতের কারি, যে আপনার জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে, জান্নাতীদেরকে তেলাওয়াত শোনাবে। দর্শক শ্রোতা, অনুষ্ঠান অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। আমরা অবশ্যই চাই কাল কিয়ামতের দিন আমার কান সাক্ষ্য দিবে যে এ বান্দা তেলাওয়াত শুনেছে, জিকির শুনেছে, ভালো আওয়াজ শুনেছে। যদি সাক্ষ্য দেয়, অবশ্যই এটা আমার আপনার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু আজকে যারা প্রতিনিয়ত দিন দিন গান শুনে যাচ্ছে, মানুষকে শোনাচ্ছে এবং এটাকে প্রসার করার জন্য যারা কাজ করে যাচ্ছে, তাদেরকে তওবা করা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবাকারীকে পছন্দ করে। আপনি শয়তানের ধোঁকায় পড়ে আপনি গান শুনেছেন, মানুষকে শুনিয়েছেন, আপনি তওবা করে নিন। আমরা শুনলাম এটা শয়তান করে থাকে। শয়তান ওই সকল ব্যক্তিদেরকে আলাদা করে ফেললো যাতে করে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তারা পৃথক হয়ে যায়, যাতে করে তারা আল্লাহর কালামের আওয়াজ শুনতে না পায়। তা এভাবে আমাদেরকে এই কোরআনের তেলাওয়াত থেকে, আমাদেরকে নাত থেকে, জিকির থেকে, এই আওয়াজগুলা শোনা থেকে বিরত রাখছে এবং রাখার চেষ্টা করতেছে, তা হচ্ছে শয়তান। আমরা তওবা করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবাকারীকে পছন্দ করে। দর্শক শ্রোতা, আমরা যা শুনছি বারবার এটাকে আমরা স্মরণ রাখি, বারবার শুনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কানের নিয়ামত আমাদেরকে দিয়েছে। মাদানী চ্যানেল থেকে আমরা বারবার শুনুন, শুনতে থাকুন। ইনশাআল্লাহ একদিন না একদিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই শোনা আমার আপনার অনেক উপকার হবে। আমার আপনার গুনাহ থেকে বাঁচার মন মানসিকতা সৃষ্টি হবে। এটাই দাওয়াত ইসলামীর শিক্ষা, এটাই মাদানী চ্যানেলের শিক্ষা, যে আমরা গুনাহ থেকে বেঁচে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল গুনাহ থেকে বেঁচে আমাদের কানকে, আমাদের হাতকে, আমাদের পাকে, আমাদের চোখকে, আমাদের জবানকে নেকির মধ্যে শামিল করার জন্য দাওয়াত ইসলামের মতো এই মাদানী মহলে আমাদেরকে সঙ্গ দেওয়ার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, অনুষ্ঠান শেষের দিকে আমরা আবারও নিয়ত করি যে আমরা বেশি থেকে বেশি পরিমাণে এই মাদানী চ্যানেল দেখব, মাদানী চ্যানেলের সঙ্গে থাকব, সদা সর্বদা মাদানী চ্যানেল দেখব, সর্বদা দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহের সাক্ষ্য দিবে দেহে যত অঙ্গ